এরপরে আসলে মোস্ট ইম্পর্টেন্ট একটা অংশ, এটা হচ্ছে আমাদের এসআই এককের গুণিতক, উপসর্গ বা গুণিতক। উপসর্গ বা গুণিতক এটা কি দেখো, আমরা পদার্থবিজ্ঞান যখন চর্চা করব তখন বিভিন্ন সময় অঙ্ক করতে গিয়ে বা সমাধান করতে গিয়ে, ক্যালকুলেশন করতে গিয়ে অনেক ছোট ছোট মান নিয়ে কাজ করতে হবে। কখনো কখনো অনেক ছোট মান নিয়ে কাজ করতে হবে, আবার কখনো অনেক বড় মান নিয়ে কাজ করতে হবে। তো এই ছোট মান বারবার লেখা বা ব্যবহার করাটা একটু কষ্টসাধ্য। তো এই সমস্যাটা সমাধান করার জন্য বিজ্ঞানীরা একসঙ্গে বসে এগুলার এই এককের একটা উপসর্গ বা গুণিতক তৈরি করেন, এবং সেই গুণিতকগুলোকেই আন্তর্জাতিকভাবে স্বীকৃতি করে ধরে নেওয়া হয় যে হ্যাঁ আমরা এগুলো সবাই ব্যবহার করবো। যেমন ধরো আমরা একটা সংখ্যা 10, এই 10 যদি বারবার ব্যবহার করা লাগে অতটা কষ্টসাধ্য হবে না, কিন্তু 100, এই 100টা যদি বারবার ব্যবহার করা লাগে 0 2 বার লেখা লাগতেছে, একটু কষ্টসাধ্য হবে। এবার চিন্তা করো, আরো বড় চিন্তা করো, 1000। এটা এই পর্যন্ত ঠিকঠাক আছে, এরপরে যদি আসে দেখো 1 লিখে মনে করো 6টা শূন্য, এই সংখ্যাটা মনে করো যদি তোমার একটা কিছু প্রকাশ করার জন্য 2 লাইন পর পরই লেখা লাগতেছে, তাহলে তোমাকে বারবার সংখ্যা শূন্য গোনা লাগতেছে এবং সংখ্যাটা বারবার লেখা লাগতেছে, এটা একটু কষ্টসাধ্য হয়ে যেতে পারে। বা সংখ্যাটা যদি আরো বড় হয়, যে মনে করো 1 লিখে 9টা শূন্য, তাহলে এই সংখ্যাটা তোমাকে বারবার লেখা বা প্রকাশ করাটা একটু কষ্টসাধ্য। তখন বিজ্ঞানীরা বললো ওকে ঠিক আছে, আমরা এটাকে একটু সংক্ষেপে প্রকাশ করব। কিভাবে? যেমন দেখো 1 লিখে 9টা শূন্য আছে, এটাকে আমরা লিখতে পারি 10⁹। 10⁹ লিখতে পারি। ওকে, ভালো কথা। তো 10⁹ আকারে লিখবো, কিন্তু 10⁹ না লিখে এই জিনিসটাকে 10⁹, এটাকেই আমরা বলবো হচ্ছে গিগা। এটাকে আমরা জি দ্বারা প্রকাশ করব এবং এটাকে আমরা বলবো হচ্ছে গিগা। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম, যখনই গিগা থাকবে, গিগা থাকার সঙ্গে আমরা বুঝবো যে এখানে আসলে গিগা বলতে 10⁹ বোঝানো হচ্ছে। তো তখন আমাদের বিষয়টা একটু সহজ হয়ে যাবে। আমরা লিখি না যে জিবি, ডেটা ইউজ করি 1 জিবি, তো 1 জিবি যদি তুমি না লিখতে তাহলে এই যে এটা লেখা লাগতো, এত বাইট লেখা লাগতো। এতগুলো বাইট বলা ভালো নাকি 1 জিবি বলা ভালো? অবশ্যই 1 জিবি বলা সুবিধাজনক। তখন আমরা এতগুলা বাইটকে একসঙ্গে ছোট্ট করে বলি 1 জিবি। দেখো কত ইজিলি আমরা এটা বলতে পারতেছি। ঠিক এরকম দেখো 1 লিখে 6টা শূন্য আছে, এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি 10⁶। ওকে, তাহলে আমাদের এই এসআই উপসর্গ বা গুণিতক অনুসারে 10⁶ মানে কত? 10⁶ মানে হচ্ছে বড় হাতের এম বা মেগা। অর্থাৎ যদি কখনো 1 মেগা বা 1 এম লেখা থাকে, মনে রাখবা, ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করবা। যদি 1 এম লেখা থাকে তাহলে তুমি কি বুঝবা? 1 এম বলতে কি বোঝানো হচ্ছে? 1 এম বলতে 1 মেগা বোঝানো হচ্ছে। আর 1 মেগা মানে কত? 1 মেগা মানে 1 × 10⁻⁶, অর্থাৎ 1 লিখে 6টা শূন্য। অর্থাৎ 1 লিখে 6টা শূন্য না লিখে আমরা শুধুমাত্র লিখছি 1 মেগা বা 1 এম। আশা করি বুঝতে পারছো এই ব্যাপারটা, ঠিক আছে? তো সেজন্য এই পুরা ছকটা একটু মুখস্থ রাখবা। মুখস্থ রাখাটা আসলে খুব বেশি কঠিন নয়, একটু সহজ আছে। তুমি একটু প্যাটার্ন ধরে মনে রাখবা, দেখবা যে খুব সহজে মনে থাকবে। ডেকা হেক্টো কিলো, মেগা গিগা টেরা পেটা এক্সা। আর এদিকে আছে ডেসি সেন্টিমিলি, মাইক্রো ন্যানো পিকো ফেমটো এটম। ঠিক আছে, প্রথম তিনটা এক এক করে, প্রথম তিনটে সূচক এক এক করে কমছে, তারপর 3 3 করে কমছে। আর এপাশে 3 3 করে বাড়ছে, এবং প্রথম তিনটা এক এক করে বাড়ছে। তো তোমরা যদি একটু প্যাটার্ন মানে তিনটা করে মুখস্থ করো, খুব ইজিলি এটা মুখস্থ হয়ে যায়। ডেকা হেক্টো কিলো, মেগা গিগা টেরা পেটা এক্সা, ওদিকে ডেসি সেন্টিমিলি, মাইক্রো ন্যানো পিকো ফেমটো এটম। ঠিক আছে, যেমন দেখো এখান থেকে খুব ক্রিটিক্যাল কোশ্চেন আসে, এমসিকিউ এর জন্য খুব ক্রিটিক্যাল কোশ্চেন আছে। যেমন ধরো শুধু আমার কাছে শুধু প্রশ্ন আসছে, এমসিকিউ প্রশ্নই আসছে, এটা 1f ইকুয়ালস টু হোয়াট, জাস্ট এতটুকু প্রশ্ন, এতটুকু প্রশ্ন 1f। আমি এখন এই টপিক রিলেটেড আলোচনা করতেছি, তাই তুমি বুঝতে পারবা যে 1f বলতে কি বোঝাচ্ছে। এফ কোথায় দেখো তো, বুঝো তো, এফ কোথায়? এফ কোথায়? এই যে ফেমটো, এফ। তুমি এখন বুঝলা। কিন্তু যখন কোশ্চেনের মধ্যে পুরো বই থেকে প্রশ্ন করা আছে, হঠাৎ করে বলছে 1f ইকুয়ালস টু হোয়াট, তখন তুমি কিন্তু কনফিউজড হয়ে যাবে যে এখানে আসলে কোন এফ বোঝানো হচ্ছে, এফ দিয়ে আসলে এখানে কি বোঝাচ্ছে। তুমি কিন্তু আরো অনেক কিছু চিন্তা করবা, ঠিক আছে? কিন্তু আসলে এফ তে কি বোঝাচ্ছে? ফেমটো। তাহলে 1f সমান আমরা কি লিখতে পারবো? 1f সমান আমরা লিখতে পারবো 1 × 10⁻⁻15। ওকে,